তো আজকে হচ্ছে আমার দিদির বিয়ের সোনা কাপড়, গঙ্গা নিমন্ত্রণ এবং মেহেন্দি ফাংশন। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমার দিদির বিয়ের আগের দিন। তো আজকে সকাল সকাল আমি আর আমার একটি জিজু এসে পড়েছিলাম সবজি বাজার করতে। তো বাড়িতে আমাদের প্রায় রিলেটিভস এসে পড়েছে, তো তার জন্য আমরা বেশি করে সবজি নিয়ে বাড়িতে এসে পড়েছি। আর বাড়িতে এসে দেখি সবাই ঘুম থেকে উঠে এক একজন এক একটি কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আমার মাসিরা ক্ষেতের বিউলির ডাল নিয়ে এসেছিল, তো সেটাই প্রস্তুতি করা হচ্ছিল। আর যেহেতু আজকে সোনা কাপড়ও রয়েছে, তো তার জন্য স্নান টান করে আমরা রেডি হয়ে পড়েছিলাম। যাই হোক, রেডি হয়ে আমি আর মামন্দি চলে গেছিলাম দুব্বা ওঠাতে, যেহেতু বিয়ার মতো অনেক দুব্বা লাগবে, তো তার জন্য আমি আর দিদি চলে গেছিলাম দুব্বা ওঠাতে। আর বাড়িতে এসে আমরা এখানে সকালের খাওয়াটাও কমপ্লিট করে নিচ্ছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখানে প্রিয়াঙ্কা দি রেডি হচ্ছিল, যেহেতু ছেলের বাড়ি থেকে আসবে আজকে সোনা কাপড় করতে। আর এর মধ্যে এসেছিল শিলচর থেকে আমার দাদা এবং দিদিরা। আর এখানে হয়ে গেছিল প্রিয়াঙ্কা দি রেডি, যেহেতু বাড়ি ভর্তি মানুষ, তো তার জন্য আমাদের পাশের বাড়িতে চলে গেছিল প্রিয়াঙ্কা দি রেডি হতে। তো যাই হোক, বাড়িতে এসে এখানে বসে গেছিল প্রিয়াঙ্কা দি রিচুয়ালস কমপ্লিট করার জন্য। তো এখানে সোনা কাপড়ের যা যা রিচুয়ালস থাকে, তো সেগুলো ছেলের বাড়ির মানুষরা রিচুয়ালস গুলো কমপ্লিট করছিল। আর এর মধ্যে আমরা ফটোটা উঠে নিচ্ছিলাম, যেহেতু পরে আর ফটো ওটা হবে না, তো তার জন্য আগে উঠে নিচ্ছিলাম। তারপর এখানে ছেলের বাড়ির থেকে আনা শাখা পলাগুলো পরিয়ে দিচ্ছিল। ছেলের বাড়ির সবার আশীর্বাদ করার পর তারপর এসে পড়েছিল মেয়ের বাড়ির মানুষটা আশীর্বাদ করার জন্য। আর সবার লাস্টে আমার মা আশীর্বাদ করে তারপর দিদি চলে গেছিল ঘরে। আর এখানে দিদির গিফট গুলো দেখছিল। তারপর আমি চলে গেছিলাম মামা ওদেরকে আগিয়ে নিয়ে আসতে। ধুবড়ি থেকে আসছে আমার মেজো মামারা, তো আমি চলে গেছিলাম কামাখ্যা স্টেশনে আগিয়ে আনতে। যাই হোক, স্টেশনে পৌঁছে আমি মামাকে কল করি এবং মামা এসে পড়েছিল আমার সামনে। তারপরে আমরা বাড়িতে এসে পড়ি। বাড়িতে এসে আমি খাওয়া দাওয়া করে চলে গেছিলাম মেহেন্দি লাগাতে। এখন যাব আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে। দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই রেডি, তো এখন আমরা যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণ করতে। আর আমরা কিন্তু সবাই মেহেন্দি ফাংশনের জন্য একবারে রেডি হয়ে পড়েছি। তো দেখতে পাচ্ছ আমরা এখানে বেরিয়ে পড়েছি গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়ার জন্য। আমি কিন্তু আজকে ভিডিওটা সিরিজে আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আমি বিয়ার অনেক কয়টা সিরিজ আপলোড করেছি, তো তোমরা অল্প খুঁজে বের করে নেবে আজকের দিনের সিরিজটা। আজকে আমি ফুল ভিডিওটাই শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ সবার প্রথমে আমাদের বাড়ির সামনের মনসা মন্দিরে এসে পূজা করে নিয়েছি। এরপর আমরা চলে গেছিলাম হনুমান মন্দিরে। যাই হোক, মন্দিরে পূজা করার পর তারপর আমরা ডাইরেক্ট চলে গেছিলাম নদীর পাড়ে। আর এখানে আমার বড় মাসি রিচুয়ালস গুলি কমপ্লিট করছিল গঙ্গা নিমন্ত্রণে। আর তোমরা তো জানোই বিয়ের সমস্ত সামগ্রী আমার দিদি রং করেছে। আর জোন পাখা দিয়ে মাসি এখন পূজা করছে, সেই পাখাও কিন্তু আমরা ঘরেই সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যাই হোক, এখানে আমাদের গঙ্গা নিমন্ত্রণের রিচুয়ালস কমপ্লিট। এরপর এসে পড়েছি আমরা মেহেন্দি ফাংশনে। তো দিদি এখন ব্রাইড টু বির কেক কাটিং করছে। আর যে সমস্ত ডেকোরেট রয়েছে সমস্ত কিছু দিদির ফ্রেন্ডসরাই করেছে। তো যাই হোক, মেহেন্দি ফাংশনের অনেক এনজয় হচ্ছে। আর দিদি কিন্তু কিছুক্ষণ পরে মেহেন্দি করতে বসবে। তো সবার ফার্স্টে ফটোশুট করে নিচ্ছি, যেহেতু ও মেহেন্দি লাগাতে যদি বসে আমরা পরে আর ফটোশুট করতে পারবো না। তো সবাই আমরা এক এক করে এখন ফটোশুট করে নিচ্ছিলাম। আমি কিন্তু তোমাদের সাথে বিয়ার দিনের ফুল ভিডিও শেয়ার করব, তো সেটার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আমরা এখানে সবাই মিলে ডান্স করছি, দেন তারপর আমাদের প্র্যাকটিস করা ডান্সটাও এখানে পারফর্ম করে দিই। তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।